দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, বঙ্গবন্ধুর আদর্শ শেষ হয়ে যাচ্ছে, চেতনা ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলো বলতো যে চেতনার বিরুদ্ধে সবাই উঠে পড়ে লাগছে, অমুকে সন্ত্রাসী দল, অমুক দল, কত কিছু বলতো। এগুলো সব বলার জন্য বলা। তো ওনারা একটা অন্তর্বর্তী, আমি আমার সবসময় বক্তব্য ভাই এই ধরনের মানে অস্পষ্ট বক্তব্যগুলো অর্থ বহন করে না। অস্পষ্ট বক্তব্য আপনি জাতিকে ভয় দেখাচ্ছেন কেন? ওনার এই কথায় কি জাতি খুব খুশি হবে? খুব খুশি হবে? জাতি তো ভয় পাবে। দেশেও ষড়যন্ত্র চলছে, বিদেশেও চলছে, তো থামাবেন কেমন? থামানোর দায়িত্ব কার? আপনার। তো আপনি যদি মনে করেন আপনি পারছেন না, আমার হেল্প চান, বলেন আমার কী করতে হবে আমি করি, তাও তো আমি ক্লিয়ার না। এখন আমি যদি দেশি বিদেশি ষড়যন্ত্র বলতে সরকারের মধ্যে ষড়যন্ত্র বুঝি, যে সরকারের ওই লোকটা ষড়যন্ত্র করতেছে, আমি যদি আমার যদি এরকম মনে হয় আপনি তাকে সরাবেন না। তো এইগুলি হলো কি, এইগুলি বলে আমি ওনার কাছে এই সমস্ত কথাবার্তা আমি আশা করি না। আমি আশা করি ওনার মতো লোক গঠনমূলক কথাবার্তা বলবেন। মানে ওনার আজকে এই যে ভাষণটা, এখানে স্পষ্ট করে কি আছে বলেন তো দেখি আমাকে, কি আছে? আপনারা তো পলিটিক্যাল পার্টি আপনারা করেন, প্রতিনিধিত্ব করেন, বলুক, মুশারফ ভাই বলুক স্পষ্ট কথাটা কি। নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, এই ট্রেন আর থামবে না। ওকে, থামবে না। থামা মানে কিন্তু স্বাভাবিক গতিতে চলা না। আপনি ঢাকা থেকে ট্রেন যাবে চট্টগ্রাম, এই ট্রেন যদি নাও থামে তার যাইতে 3 দিন লাগতে পারে। যদি ট্রেনের গতি হয়, কম হয়, আস্তে আস্তে যাবে। আর যদি স্বাভাবিক গতিতে যায় 6 ঘন্টায় পৌঁছবে। তো আমি ট্রেন চলা শুরু করছে, এটা আমার যদি 100 দিন পরে এসে বলে ট্রেন চলা শুরু করছে, তারপরে বলতেছে এই ট্রেন আর থামবে না, তাও ঠিক আছে। তারপরে বলতেছে সংস্কার করতে হবে, এটাও ঠিক আছে। তারপরে বলছে সংস্কারের জন্য অধৈর্য হওয়া যাবে না। অধৈর্য হওয়া যাবে না মানে কি? আমি কি তাহলে কয়দিন ওয়েট করবো? আপনি তো বলেন যে যতদিন সংস্কার করবো ততদিন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সংস্কার আপনি কতদিন করবেন বলেন? আপনি একটা দেন, টাইম লাইন দেন। তো এইগুলি হলো কি, আমার যেটা মনে হয় যে দেখেন আগের সরকারগুলোর একটা টাইম লাইন ছিল, যে আপনাকে 3 মাসের মধ্যে, অন্তর্বর্তীকালীন যে সরকারগুলি ছিল আমাদের তত্ত্বাবধায়ক বলেন যারা ছিল, ওদেরকে বলা হতো আপনি 3 মাসের মধ্যে ইলেকশন দিবেন, 3 মাসের মধ্যে ইলেকশন দিবেন, 3 মাসের মধ্যে দেশ চালাবেন, এই তো কাজটা। তো এদেরকে একটা বাড়তি কাজ দেওয়া হয়েছে, যেটা হলো 3 মাসের মধ্যে আপনি দেশ চালাবেন, 3 মাসের মধ্যে ইলেকশন করবেন এবং 3 মাসের মধ্যে সংস্কার কাজটা শুরু করে দিবেন। আপনি সংস্কার সম্পন্ন করবেন এই আবদার আপনার কাছে কেউ করে নাই। কারণ আপনার সংস্কার সম্পন্ন করার জন্য কতদিন সময় লাগবে এবং সংস্কার বলতে আপনি কি বুঝেন, এটার কিন্তু নানা রকম ব্যাখ্যা আছে।